তো নমস্কার, মৃত্যুঞ্জয়শীল ব্লুস্টোন কনসালটেন্সি। আজকে আমাদের এখানে মুর্শিদাবাদের যে সাইটটা রয়েছে সেখানে অলরেডি আমাদের কাজ চলছে, ফাইনাল হ্যান্ডওভার হবে প্রদীপবাবুর সাইটে, যেটা হচ্ছে 6 কিলোওয়াট এখানে সাইট ইনস্টল করা হয়েছে, যার মধ্যে 3 কিলোওয়াট হচ্ছে অন গ্রিড এবং 3 কিলোওয়াট অফ গ্রিড। টোটাল এখানে 8টা মডিউল লাগানো আছে। 8টা আছে 590 ওয়াটের বাইফেশিয়াল মনোক্রিস্টালাইন। তো এই মডিউলগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম 590 ওয়াট একটা থেকে জেনারেট করতে পারে। এখানে 4টে মডিউল আমরা ইউজ করছি এই মুহূর্তে অফগ্রিড সিস্টেমের জন্য, এবং 4টে মডিউল আমরা ইউজ করছি অনগ্রিড সিস্টেমের জন্য। এখানে অলরেডি একটা মডিউল লাগানোর জন্য স্পেস রেখে দিচ্ছি। ইন ফিউচার এনারা চাইলে ওই অনগ্রিড সিস্টেমে একটা মডিউল এক্সট্রা বাড়াতে পারে। তো আমরা একটু কথা বলে নেবো প্রদীপবাবুর সাথে। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার নাম প্রদীপ কুমার দাস, আমার বাড়ি মিয়াপুর, হ্যাঁ কৃষ্ণপল্লী এখানে বাড়ি। তো আমাদের বাড়ির উপরে আমরা সোলার প্রজেক্ট লাগিয়েছি। সোলার লাগানোর মানে ইচ্ছাটা কোথা থেকে আসলো? সোলার লাগানোর ইচ্ছা আমার অনেক দিন থেকে। বিশেষ করে আমার না বিশেষে ইলেকট্রিকের সমস্যা কি দেখা গেলো, আপনার এখানকার গ্রিড বসে গেল, 3 দিন চলে গেল ইলেকট্রিক। হ্যাঁ, আমি যদি ইনভার্টার বসাই তাহলে কি হবে, আমি তো 3 দিন সাপোর্ট পাবো। একদম একদম। হ্যাঁ, এইবার কি আমার এতগুলো মানে করার উদ্দেশ্য হচ্ছে যে আমার সমস্ত সিস্টেম যেন আমার মানে সোলারে চলে। প্রদীপদা খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করলেন যে হচ্ছে এখানে সিস্টেম কেন একটা অফগ্রিড এবং কেন একটা অনগ্রিড রাখা আছে। অফগ্রিডটা একদমই তাই, যদি এখানে ইলেকট্রিসিটি 2-3 দিন নাও থাকে তাও কিন্তু এখান থেকে জেনারেশন হবে এবং ব্যাটারিটা চার্জ হবে। ডে টাইমে ডিরেক্ট ওনারা সোলার থেকে সাপোর্ট পাবেন এবং রাত্রেবেলায় কিন্তু ওরা এই ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন। আচ্ছা, তারপর জেনে নেবো যে আপনার এটার প্রজেক্টটা নিয়ে ফার্দার কি চিন্তা হয়েছে বা অন্যরা যারা করতে চাইছে তাদেরকে আপনি কী বলবেন? অবশ্যই করা উচিত। আমরা যে মডিউলটা উপরে দেখলাম তার মধ্যে আমাদের 4টে মডিউল এই কানেকশনটার জন্য এসছে। এখানে আমাদের একটা ইপ্রো ট্রন মেশিন রয়েছে 3 kV এর, এবং 2টো ব্যাটারি ইউজ করেছি আমরা এক্সাইডের 150 অ্যাম্পিয়ার আওয়ারের। এবং আমরা যে উপরে মডিউল লাগানো দেখলাম তারই এটা হচ্ছে অনগ্রিড সিস্টেম। এই মুহূর্তে আমাদের দেখুন এখানটা আমরা জিরো এক্সপোর্ট ডিভাইস যেটাকে বলা হয় সেটাতে আমরা মেশিনটা চালু করলাম। এরপর যখন আমাদের এখানে নেট মিটার চলে আসবে তখন কিন্তু এটা খুলে আমরা নেট মিটারটা ইনস্টল হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনাকে আমরা এনার বাড়িতে গিজার আছে এবং যে ফ্রিজ আছে সেগুলো লোড চালিয়েছি। তো নিয়ার অ্যাবাউট 1200 ওয়াট এই মুহূর্তে আমরা লোড আছে এখানে, তো আমরা দেখতে পাচ্ছি সেটা 1200 ওয়াট কিন্তু সোলার থেকে জেনারেট করে এই মুহূর্তে দিচ্ছে। এখানে আমাদের উপরে 4টে মডিউল লাগানো আছে 590 ওয়াটের, অর্থাৎ আমরা নিয়ার অ্যাবাউট এখানে 2000-এর কাছাকাছি বা 2000-2100 আমরা ওয়াটেজ কিন্তু জেনারেট করতে পারবো এই মুহূর্তে। এখানে আশেপাশে আমি অনেক জায়গায় খোঁজ করেছিলাম, তো আমাদের অনগ্রিড সিস্টেম এখানে কেউ লাগাই। হ্যাঁ, তো আমরা এই দাদার সঙ্গে আমাদের পরিচয় হয়। এই দাদা আমাদের আরেকজনের আমাদের আত্মীয়, তাদের কাছে লাগিয়েছিলেন। তো তার সেই সোর্সে আমাদের পরিচয় হয়েছে। তো আমরা ওই হিসেবে আমরা এখানে লাগাচ্ছি। তো ব্যাপারটা কি, দাদার সম্পূর্ণ মানে আমাদের উপর ভরসা করে দাদা আমাদেরকেই সম্পূর্ণ আমরা দেখে আমাদের ইনস্টল করে দিচ্ছেন। আমরা যাই হোক বেয়ার করছি সেটার জন্য, আর দাদার কোনো ভরসাতেই আমাদের এই সিস্টেমটা আমরা এখানে করছি, অন গ্রিড আর অফ গ্রিড। কারণ এখানে আমাদের আশেপাশে কোথাও এখনও দুটো সিস্টেম একসঙ্গে নেই। অফ গ্রিড আছে, অফ গ্রিড অনেকেই চালাচ্ছে, কিন্তু অন গ্রিড সিস্টেম এখন কেউ বোঝেন। হ্যাঁ, দাদার কাছে সব কনসাল্ট করার পরে আমরা আমাদের এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন। ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন।